যদি আপনার আধার কার্ড থাকে তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ ইতিমধ্যেই আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্ট লিঙ্ক করার জন্য লাস্ট ডেট বলে দিয়েছে ইউআইডিআই কর্তৃপক্ষ। যদি আপনার আধার কার্ড থাকে, সেই আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের লিঙ্ক রয়েছে, সেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক রয়েছে, সেই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক রয়েছে, আধার কার্ডের সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টস কিন্তু লিঙ্ক রয়েছে এবং আপনি আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সুযোগ সুবিধাও পাচ্ছেন। তো এই আধার কার্ড যদি হঠাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনি আর পাবেন না। তাই এই আধার কার্ড যাতে অ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ না হয়, তার জন্য এই কাজটিকে আপনাকে অবশ্যই করতে হবে। যাদের আধার কার্ড আছে তাদেরকে কিন্তু দুটি ডকুমেন্ট আপডেট করতে হবে এবং ডকুমেন্ট আপডেটের মাধ্যমেই কিন্তু আধার কার্ডটিকে অ্যাক্টিভেট রাখতে হবে। এবং এর জন্য লাস্ট ডেট 14 জুন, অর্থাৎ এই চলতি মাসের 14 তারিখ লাস্ট ডেট। আর মাত্র 3 দিন মতো সময় রয়েছে। এই 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনাকে কাজটি করতে হবে। যদি না করেন, ধরুন আপনি করবেন না বা করেননি, তাহলে কি হতে পারে আমি সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। তার আগে বলে দিই, যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং একটু বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে ইনফরমেশনগুলি পৌঁছয়। তো দেখুন, যদি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনি না করেন, যদি কেউ না করে, তাহলে কি হবে? তাহলে আগামীতে আপনাকে টাকা খরচা করতে হবে, কেননা এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট একদম ফ্রিতে হচ্ছে। আপনি যদি নিজে করতে চান, এটা টোটালি ফ্রি অফ কস্ট, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপডেট করার জন্য। এই নির্দিষ্ট লাস্ট ডেটের পরে যদি আপনি করতে চান, তাহলে আপনাকে টাকা দিয়ে কিন্তু করতে হবে। আর যদি আপনি আধার সেবা কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এই কাজটি করেন, তাহলে আপনার কিন্তু প্রায় 50 টাকার মতো খরচা করতে হবে। তাই সেই টাকাটা খরচা না করে, যেহেতু এখন ডকুমেন্ট আপডেট বিনামূল্যে হচ্ছে, ফ্রিতে হচ্ছে, এখনই করে নিন। এখন দেখুন, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার ব্যাপারটা তো আপনারা জানেন যে প্রথমে এটি একদম ফ্রি ছিল, তারপরে 500 টাকা, এখন কিন্তু 1000 টাকা খরচ করতে হচ্ছে। এইভাবে ধীরে ধীরে কিন্তু টাকার অঙ্কটা বাড়তে পারে। তো আপনি ঝামেলায় কেন যাবেন? এখন যেহেতু ফ্রিতে হয়ে যাচ্ছে এবং এখনও লাস্ট ডেট রয়েছে, তো এর মধ্যে আপনি করে নিন। তবে এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে কি করে করব বা কারা করবে বা কাদেরই বা এই কাজটি করতে হবে। আমি এটা স্পষ্ট করে বলে দিচ্ছি এই ভিডিওতে। দেখুন, যাদের আধার কার্ড আছে, যাদের আধার কার্ডের 10 বছর হয়ে গেছে, আধার কার্ড বানিয়েছেন 10 বছর কিংবা তার বেশি হয়ে গেছে, তাদেরকে এই কাজটি করতে হবে। ধরুন আপনার আধার কার্ডের 10 বছর হয়ে গেছে, কিন্তু আপনি তার মাঝে কোনো রকম আপডেট করেছেন বা কারেকশন করেছেন, তাহলে কিন্তু আপনাকে করতে হবে না। কিন্তু যারা আধার কার্ড বানিয়েছেন 10 বছর 12 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সেই আধার কার্ড বানানোর পর কোনো রকম কারেকশন, কোনো আপডেট করেননি, তাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে। যারা 3 বছর 4 বছর 5 বছর আগে বানিয়েছেন, 6 বছর 8 বছর 9 বছর আগে বানিয়েছেন, তাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে না। তো এটা আপনারা দেখবেন যে আপনার আধার কার্ডটি কত বছর আগে বানানো হয়েছে। তো আপনারা যদি না জানেন কিভাবে আপনারা চেক করবেন যে আপনার আধার কার্ডটি কবে বানানো হয়েছে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি এটার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। তো এবার আমি বলে দিই যে নিজে থেকে ঘরে বসে আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কিভাবে করবেন। আধার আপডেট করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তারপর আপনি টাইপ করবেন SSUP এবং সার্চ করবেন। প্রথম লিঙ্ক আসবে SSUP UIDI মাই আধার, এই লিঙ্কের ওপর ক্লিক করবেন। তারপর আধার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল সেটা এইভাবে আপনার সামনে খুলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে লগইনের ওপর ক্লিক করতে হবে। তো লগইন করার জন্য আপনার যে আধার নাম্বার সেটা এখানে এন্টার করবেন, ক্যাপচা কোড এখানে এন্টার করবেন, তারপর লগইন উইথ OTPর উপর ক্লিক করে দেবেন। এবার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটি OTP যাবে, সেই OTPটি আপনি এখানে এন্টার করবেন। তারপর নিচে লগইন বাটনে ক্লিক করে দেবেন এবং এইভাবে আপনি এই পোর্টালে লগইন হয়ে যাবেন। লগইন করার পর আপনাকে কী করতে হবে ভালোভাবে দেখে নিন। এখানে UIDI একটি নতুন সার্ভিস শুরু করেছে, সেটি হলো ডকুমেন্ট আপডেট। আপনাকে এই কাজটি আধার কার্ডে করতে হবে। এখানে যে ফ্রি ডেট আছে, যে লাস্ট ডেট আছে, সেটা 14 জুন পর্যন্ত আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14 জুন 2024। এর আগে যদি আপনি এই কাজটি করেন, তাহলে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। মোটামুটি হাতে গুনে 2-3 দিন মতো সময় আছে। এই 2-3 দিনের মধ্যেই আপনাকে আপনার আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপডেট করতে হবে। ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরকমভাবে আপনার সামনে পেজ চলে আসবে। এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট 14 জুন, অর্থাৎ আজ থেকে 2-3 দিন মতো সময় আছে। এর আগে আপনাকে আপনার আধার কার্ডে আপডেট করতে হবে, না হলে পরে 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি যদি 50 টাকা খরচা না করতে চান, তাহলে আপনি এখানে নেক্সট করে দেবেন। এরকম একটি পেজ চলে আসবে, এখানেও আপনি নেক্সট করবেন। তারপর আপনার আধার কার্ডের যে পুরো ডিটেলস এইভাবে আপনার সামনে চলে আসবে। আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সম্পূর্ণ ঠিকানা, সমস্ত কিছু চলে আসবে। তো আপনাকে নিচে আসতে হবে। নিচে আসবেন, তো এখানে আই ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট পেজে আপনি দেখতে পাচ্ছেন কিছু গাইডলাইন আপনার সামনে চলে এসেছে, যেমন ধরুন কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে, কেমন সাইজ হবে, এই সমস্ত ব্যাপারগুলি। তো সাইজ 2 MBর বেশি হওয়া চলবে না এবং ফরম্যাট আপনি এখানে দেখতে পাচ্ছেন JPG, PNG এবং PDF ফরম্যাটে আপনি এখানে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তো এখানে মাত্র 2টি ডকুমেন্ট লাগবে। আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। প্রথম ডকুমেন্ট হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি মানে POI ডকুমেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট দেওয়া রয়েছে। এবার আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন। তো আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, এই জন্য আমি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে নিলাম। আপনার কাছে যে ডকুমেন্ট থাকবে সেটা সিলেক্ট করবেন।
তারপর আপলোড ডকুমেন্ট উপর ক্লিক করে দেবেন। এখানে কন্টিনিউ টু আপলোডের উপর ক্লিক করবেন। তো এইভাবে আপনার সামনে আপনার মোবাইলের মেমোরি এবং যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপে করেন তাহলে আপনার হার্ড ড্রাইভ ওপেন হয়ে যাবে। এবার আপনাকে আপনার ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে আপনাকে আপলোড করতে হবে। এরপর নিচে আসবেন, এখানে দ্বিতীয় ডকুমেন্ট হলো প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ POA। তো সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন কোন ডকুমেন্ট আপনি দিচ্ছেন। তো এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে, তো যে ডকুমেন্টস আপনার রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমার কাছে ইলেকট্রিসিটি বিল রয়েছে, তো তার জন্য আমি ইলেকট্রিসিটি বিল এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার কাছে যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন, তারপর আপলোড ডকুমেন্ট উপর ক্লিক করে ডকুমেন্ট আপলোড করে দেবেন। এরপর এখান থেকে নিচে আসবেন, এখানে আপনি কনসার্ন দেবেন, চেকবক্সে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে ওকের উপর ক্লিক করে দেবেন। আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানেও আপনি দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে এই সার্ভিস 14 জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, অর্থাৎ 14 জুনের পর আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। তো এবার আপনি কি করবেন, এখানে সাবমিটে যে বাটন দেওয়া রয়েছে সেটার উপর আপনি ক্লিক করে দেবেন এবং যখন আপনি সাবমিট করবেন আপনার সামনে এইরকম একটি রিসিপ্ট চলে আসবে। তো এটাকে আপনাকে সামলে রাখতে হবে। এতে SRA নাম্বার দেওয়া রয়েছে, তো এই নম্বর দিয়েই কিন্তু আপনি ভবিষ্যতে আপনার যে ডকুমেন্ট সেটা আপডেট হয়েছে কিনা সেটা ট্র্যাক করতে পারবেন। একবার ডকুমেন্ট আপডেট করে দিলে আপনার যে আধার কার্ড সেটা সম্পূর্ণরূপে আপডেট হয়ে যাবে। তারপর আপনি এটিকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু যদি আপনি আপডেট না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনার জন্য একটি বড় প্রবলেম হতে পারে। তো এখন সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাচ্ছে, তো ফটাফট আপনি এটি করে নিন, মাত্র 2-3 দিন মতো সময় রয়েছে। আজকের ভিডিও এইটুকুই। আধার রিলেটেড আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।